বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে হার্দিক পান্ডিয়ার থেকে ভালো ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, মুম্বাইয়ের বিপক্ষে আজ আইপিএল এর ইতিহাসে সর্বপ্রথম 277 রান করেছে, যার কারণে রোহিত শর্মা অনেক বেশি রেগে যায়। এই সব কিছু পান্ডিয়ার উপর দোষ দিয়ে রোহিত শর্মা এমন কিছু বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। এই সব কিছুর দোষ দিয়ে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে কি বলেছে সে তো আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন করা উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, হার্দিক পান্ডিয়া সব থেকে বড় ভুল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়ে, আর সব থেকে বড় ভুল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের টিম ম্যানেজমেন্টরা রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়ে। রোহিত শর্মা মুম্বাই দলের হয়ে কি না করেনি, সব কিছু করেছে এই দলের হয়ে তিনি। আপনাদের বলে দেই, আজকে মাঠে এমন কিছু হয়েছে যেটি আইপিএল এর ইতিহাসে কোনোদিন হয়নি। সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের ঘরের মাঠে এমন ইনিংস খেলেছে যেটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজ তাদের দলের সকল খেলোয়াড়রা অসাধারণ ইনিংস খেলে গিয়েছে, যেটা সত্যি দেখার মতো ছিল। সব থেকে সেরা ইনিংসটা খেলে গিয়েছে ক্লাসেন। ট্রাভিস হেড 24 বলে 62 রান করে যায়। অভিষেক শর্মা 23 বলে 63 রান করেছিল। মাকরাম 28 বলে 42, কালাসেন 34 বলে 80 রান করে যায়। আজ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সকল খেলোয়াড়রা অসাধারণ ফর্মে ছিল। মুম্বাই দল এত বড় স্কোর দেখে তাদের হাওয়া টাইট হয়ে যায়। এত বড় স্কোর হওয়ার কারণে হার্দিক পান্ডিয়ার উপর প্রশ্ন উঠতে শুরু করেছে, মাঠের মধ্যে কি করছিল ক্যাপ্টেন। তারপরে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় এত বড় স্কোর করার পিছনে আসল রহস্য। চলুন বন্ধুরা দেখে আসি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে নিয়ে কি বলেছে তার বয়ানে। রোহিত শর্মা তিনি তার বয়ানে হার্দিক পান্ডিয়াকে ম্যাচ হারের দোষ দিয়ে বলেছেন, আজ মাঠে যা কিছু হয়েছে এটি মুখের ভাষায় বলা যাবে না। আজ আমাদের দল নিজেদের মুখে চুন কালি মেখেছে, যেটি ধোয়ার পরেও কখনো উঠবে না। টি-20 ম্যাচে তাও আবার আইপিএলে 277 রান হওয়া এটি বিশাল ব্যাপার। এই সব কিছু হওয়ার পিছনে দোষ আমাদের। একজন ক্যাপ্টেনের দায়িত্ব থাকে তার টিমকে একসঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। ম্যাচ শুরুর 7 ওভারে আমরা বড় স্কোর দেখতে পেয়েছি। ক্যাপ্টেনের ফোকাস করা উচিত ছিল বলারদের উপর, কিন্তু তিনি সেটি না করে শুধু হেসেই যাচ্ছিল, যার কারণে বলাররা টার্গেট না করেই বল করে যায়। এরই জন্য এত বড় স্কোর হয়ে গিয়েছে, আর এই সব কিছু ভোগ করতে হয়েছে আমাদের দলকে। আইপিএল এর ইতিহাসে এত বড় স্কোরের জন্য এটি আমার দল ও আমার কাছে অত্যন্ত লজ্জাজনক। এই মুম্বাই ইন্ডিয়ান্স দলকে আমি 5 বার চ্যাম্পিয়ন করেছি। এই মুম্বাই দলের বিরুদ্ধে এত বড় স্কোর করেছে তারা। এই হারের কথা আমি কখনো ভুলতে পারবো না। আমি ক্যাপ্টেন পান্ডিয়াকে বলতে চাই, তুমি সিরিয়াসভাবে ক্যাপ্টেন্সি করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, না হলে তোমার এই হাসি আর থাকবে না এবং দলকে অনেক বড় ভুলের মাসুল দিতে হবে। বন্ধুরা, ম্যাচ হারের পর রোহিত শর্মা এই সব কিছু খোলাসা করে দিয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। তো আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ঠিক বলেছে নাকি ভুল? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।